কুমিল্লায় ছাত্রলীগ পরিচয় এক স্কুল ছাত্রকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এ কারণে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারছে না। কারাবন্দী ইমরান হোসেন লাঙ্গলকোট উপজেলার ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর ছাত্র। গত বৃহস্পতিবার শুরু হওয়ার বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। বর্তমানে সে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছাত্রলীগ কর্মী সন্দেহে গত সোমবার পুলিশ তাকে গ্রেফতার করে। পরের দিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। সে ঢালুয়া ইউনিয়নের চিউরা গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী ইসহাক মিয়ার ছেলে। পুলিশ জানায়, গত সোমবার গভীর রাতে আটকের পরের দিন লাঙ্গলকোট থানার 25 জনের নাম পরিচয় সহ সন্ত্রাসী বিরোধী আইনে একটি মামলা করেন। এসআই আলমগীর হোসেন অজ্ঞাত পরিচিত আসামি করা হয় 50 থেকে 60 জনকে। এই মামলার 6 নম্বর আসামি করা হয়েছে ইমরান হোসেনকে। গত মঙ্গলবার বিকেলে কুমিল্লার শিশু আদালতে 1-এর মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়া ইমরানের পরিচয় ছাত্রলীগ কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া বলা হয়েছে, লাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের চিলপাড়া উরকুটি রাস্তায় মনতলি ব্রিজের পাশে কুমিল্লার বিভিন্ন উপজেলার আসামিরা একত্রিত হয়। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 50 থেকে 60 জন সক্রিয় সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে সরকারি বিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল ও মশাল মিছিল করে। পুলিশ গিয়ে 1 নম্বর আসামি গ্রেফতার করে। পরে তার জিজ্ঞাসাবাদের স্কুল ছাত্র ইমরান সহ অন্যদের নাম জানা যায়। তবে পরিবারের দাবি, পুলিশের অভিযোগ ভিত্তিহীন। ইমরান কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নয়। আটকের পর ছেলের পরীক্ষা প্রবেশপত্র নিয়ে থানায় গিয়েছিল ইসহাকের মিয়া। তাতে লাভ হয়নি, আদালতেও জামিন দেয়নি। ইসহাক মিয়া বলেন, সবার ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, আমার ছেলেটা জীবন শেষ করে দিল পুলিশ। ওর বার্ষিক পরীক্ষা চলছে, কিন্তু নির্দোষ ছেলেটা এখন কারাগারে। আমার মনে হচ্ছে কেউ ষড়যন্ত্র করে পুলিশকে দিয়ে আমার ছেলেকে গ্রেফতার করিয়েছে। আমার ছেলে ছাত্রলীগের মিছিল ছিল, এমন প্রমাণ নেই। সন্দেহ বশে ফাঁসানো হয়েছে। ছেলের মুক্তির জন্য দাঁড়াদাঁড়ি ঘুরছে পিতা। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।